বর্তমানে বাংলাদেশের সার্বিক অবস্থা স্বাভাবিক হওয়ায় ভারতীয় আইবেক্স সেন্টার নতুন নোটিশ জারি করেছে। বাংলাদেশে অবস্থিত আইবেক্স সেন্টারের নিজস্ব ওয়েবসাইটে প্রকাশিত এই নোটিশে বলা হয়েছে, আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বাংলাদেশ থেকে যারা বিভিন্ন ভিসা নিয়ে ভারতে ভ্রমণ করেন বা ভারতে ভ্রমণ করতে ইচ্ছুক, ভ্রমণ করতে চাচ্ছেন এবং ভারতে ভিসা আবেদনের জন্য পাসপোর্ট জমা দিয়েছেন, তাদের জন্য আজকে আমার এই ভিডিওটি অতীব গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক, বিগত মাসে বাংলাদেশের চলমান আন্দোলন এবং আন্দোলন পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকার গঠন সহ বাংলাদেশের রাজনৈতিক নানা প্রেক্ষাপটে বেশ কিছুদিন যাবৎ ভারতীয় ভিসা সেন্টারের কার্যক্রম সীমিত রাখার পরে তা বন্ধ করা হয়। পাশাপাশি সকল যাত্রীবাহী ট্রেন যা বাংলাদেশ এবং ভারতের মধ্যকার চলাচল করত, সেই ট্রেনগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয় ভারত সরকার। এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির পূর্বে যারা বাংলাদেশে অবস্থিত বিভিন্ন ভারতীয় ভিসা সেন্টারে পাসপোর্ট জমা দিয়েছেন, তাদের ভিসা ও পাসপোর্ট ফেরত নেওয়া সম্পর্কে বাঙালিরা অনেকটাই শঙ্কায় পড়ে গেছেন। বর্তমানে বাংলাদেশের সার্বিক অবস্থা স্বাভাবিক হওয়ায় ভারতীয় আইবেক্স সেন্টার নতুন নোটিশ জারি করেছে। বাংলাদেশে অবস্থিত আইবেক্স সেন্টারের নিজস্ব ওয়েবসাইটে প্রকাশিত এই নোটিশে বলা হয়েছে, স্বল্প পরিসরে শুধুমাত্র আইবেক্স সেন্টার ঢাকা যমুনা ফিউচার পার্কের কার্যক্রম চালু হবে। সকল আবেদনকারীকে পাসপোর্ট ডেলিভারির জন্য SMS পাঠানো হবে। শুধুমাত্র পাসপোর্ট গ্রহণের SMS পেয়ে আইবেক্স সেন্টার আগমনের জন্য অনুরোধ করা হচ্ছে। স্বল্প পরিসরে কার্যক্রমের জন্য পাসপোর্ট ডেলিভারি প্রক্রিয়া বিলম্ব হতে পারে। আপনাদের সার্বিক সহায়তা কামনা করছি। উক্ত আইবেক্স নোটিশে যমুনা ফিউচার পার্ক সেন্টার ছাড়া বাংলাদেশে অবস্থিত 5টি মিশনের অধীনভুক্ত 16টি ভারতীয় আইবেক্স সেন্টারের অন্য সেন্টারগুলো সম্পর্কে কোনো মন্তব্য করা হয়নি। এতে করে ওই সকল সেন্টারে ভারতীয় ভিসা আবেদনের জন্য জমা করা পাসপোর্ট আবেদনকারী কিভাবে সংগ্রহ করবেন সে সম্পর্কে কোনো দিক নির্দেশনা দেওয়া হয়নি। পরবর্তীতে যে কোনো আপডেট পেলে আমরা আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আইবেক্স সেন্টারের সকল আপডেট পেতে এবং ভারতের ভিসা ও চিকিৎসা সম্পর্কে জানতে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। প্রিয় দর্শক, আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।